রাসূল বলছেন তারা বোবা শয়তান। তারা কি শয়তান? আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, বোবা শয়তান হয়ে বাঁচতে চান? চাই দুই একটা লোক হাত তোলে বলেন, বোবা শয়তান হয়ে বাঁচতে চান? বোবা শয়তান হয়ে বাঁচতে চাও? যারা অন্যায়কে অন্যায় বলে না, অন্যায় দেখে অন্যায়ের প্রতিবাদ করে না, তারা হলো বোবা শয়তান বলেছেন মুহাম্মাদুর। সেই অন্যায়ের প্রতিবাদকারী বাংলাদেশের শীর্ষস্থানীয় আলেম ওলামাদের মধ্যে অন্যতম ছিলেন আল্লামা মরহুম সাইদি রহমতুল্লাহ আলাইহি। তিনি জীবনে কারো কাছে মাথা নত, তিনি কাপড় পাল্টিয়ে বোরকা পরে পরিধান করে দেশ থেকে পালাতে পারতেন, পালান নাই। কথা বলেন ঠিক কিনা? তিনি দাড়ি চেষে রবীন্দ্রনাথ নয়, রামকৃষ্ণ আর সুভাষ আর নারায়ণের মতো দেশ থেকে পালাতে পারতেন, তিনি পালায়ন করেন নাই। কথা বলেন ঠিক কিনা? তিনি এই দেশের জমিনে ছিলেন, এই দেশেই শেষ 13টি বৎসর কারাবরণ করেছিলেন। তাকে বহুত প্রস্তাব দেওয়া হয়েছিল, তিনি কোনো প্রস্তাবকে সমর্থন করেন নাই। শেষ পর্যন্ত অত্যাচারীদের ষড়যন্ত্রের মুখে তিনি শাহাদাতের পেয়ালা পান করে গেছেন। তিনি শুধু আল্লামা সাইদি নয়, তিনি বাংলার একটা ইতিহাস, পৃথিবীর একটি ইতিহাস। আমরা সেই সকল নির্যাতিত নিপীড়িত ওলামায়ে কেরামের স্মরণে আজও অনেক ওই সকল ওলামায়ে কেরামদের উত্তরসূরিরা কেউ কার জীবন দিয়ে শাহাদাত বরণ করেছে, কেউ হসপিটালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। ওই সকল আহতদের স্মরণে এবং নিহতদের আত্মার মাগফিরাতে আজকের এই আয়োজন। কথা কোন ঠিক কিনা? যারা অংশগ্রহণ করতে পারেন নাই, আপনারা দুর্ভাগা, আপনারা হতভাগা। আমি আপনাদের মাঝে কোরআনুল কারীমের ভেতর থেকে মহাগ্রন্থ আল কোরআন, কোরআনুল কারীমের অসংখ্য আয়াতের ভেতর থেকে একটি আয়াতের অংশ তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযহুমা ফিল গারি ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজানু ইন্নাল্লাহা মা'ানা। যারা ভীতু তাদের ব্যাপারে আমার কথা, ভীতু হয়ে বসে থাকলে হবে না, অন্যায়ের প্রতিবাদ করা লাগবে। যারা আল্লাহর রাহে, যারা ইসলামের রাহে, যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠার রাহে দ্বীনের পথে খেদমত করে যাচ্ছেন, তাদের এই দিলে, তাদের এই অন্তরে একমাত্র ভয় থাকবে কার? কার ভয়? আল্লাহ ছাড়া কাউকে ভয় করা। সেই দৃষ্টান্ত রেখে গেছেন মরহুম সাইদি রহমতুল্লাহ আলাইহি। তারা আমাদের জন্য প্রেরণার উৎস। অন্যায়ের কাছে মাথা নত করে যান নাই, অন্যায়ের কাছে মাথা নত করেন নাই। তারা আমাদেরকে পথ দেখিয়ে গিয়েছেন। জীবন যাবে তো অন্যায়ের কাছে মাথা নত করা, ভীতু হওয়া যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরতের রাতে যখন গারে হেরায় অবস্থান করেছিলেন, আপনারা বলতে পারবেন ওনার সফর সঙ্গী কে ছিল? মাশাআল্লাহ, অনেকে জানেন কে ছিল? শুধু আবু বকর না, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কারণ সাহাবীদের নাম নেওয়ার সাথে অত্যন্ত সম্মানের সহিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলা লাগবে। বলেন, এবার বলেন, হিজরতের সাথী কে ছিল? আমি আপনাদেরকে সাহস, ইমানের বলে উজ্জীবিত করার জন্য এই দৃষ্টান্তটা দিচ্ছি। ভীতু হওয়া যাবে না, অন্যায়কে অন্যায় বলা লাগবে, ন্যায়ের প্রতীক হওয়া লাগবে। যার দৃষ্টান্ত রেখেছেন
বর্তমান প্রজন্মের উদীয়মান ছাত্র জনতা, তাদের থেকে আপনারা আমরা শিক্ষা নিতে হবে। দেখেন নাই আপনারা ঘুমিয়ে ছিলেন, মাথা নত করেন নাই। তারা আমাদের সন্তান, আমাদের ভাই, আমাদের নাতি, আমাদের সমবয়সী। তারা বাংলাদেশের বর্তমান প্রজন্মের উদীয়মান আগামী প্রজন্মের রাষ্ট্রনায়ক হচ্ছে না? নাহিদ আরেকজন আরে বর্তমানে সবচেয়ে কম বয়সী উপদেষ্টাদের মধ্যে ছাত্র সমন্বয়কের 6 জনের 2 জন, একজনের নাম মনে আছে আমার নাহিদ, আরেকজনের নাম আসিফ মাহমুদ। তারা আমাদের প্রেরণার উৎস। বুলেটকে পরোয়া করে নাই, স্টেন গান, এলএমজি এবং অত্যাধুনিক পিস্তলের নলকে তারা ভয় পায় নাই। অন্যায়ের প্রতিবাদ করে আজকে বিজয় এনেছেন। কথা কোন ঠিক কিনা? আপনারা তো গ্রামে থাকেন, গ্রামের মানুষ এত খোঁজখবর রাখেন না, যারা একটু সচেতন তারা রাখেন। এই যে মাওলানা আবুল কাশেম সাহেব রহমতুল্লাহ আলাইহির নাতি, এই ছেলেটার চেয়ে একটু বয়সে বড় হবে, হয়তো 1 বছরের বড় হবে ওই ছেলেটা। তার বাবা নাই, মা আছে সৌদি আরবে, 2 ভাই। এই ছেলে আসছে এই প্রতিবাদী মিছিলে। আমি দেখেছি ইন্টারনেটে একজন সিনিয়র ছাত্র তার সাথে ধস্তাধস্তি করতেছে, বলতেছে তুমি ছোট্ট মানুষ সরে যাও। সে বলতেছে আপনি যান মিয়া, আপনি যান, আপনি যান। আজীব কারবার। 7-8 বছরের ছেলে, তার তীক্ষ্ণ দৃষ্টি এমন। মিছিল আসতেছে, সে মিছিলে অংশগ্রহণ করবে, পেরেশান। কিন্তু সিনিয়র ভাইয়েরা বলছে তুমি ছোট ছেলে, তুমি বন্দুকের গুলিতে আক্রান্ত হবে, আপনি যান। আমি দেখলাম ইন্টারনেটে, দেখলাম একটা ছোট্ট একটা পাথরের টুকরা নিয়ে, না ইটের টুকরা নিয়ে ধাম করে একটা পুলিশে মাইরা দিস। যেই পুলিশ ছিল জনগণের বন্ধু, যেই পুলিশ ছিল জনগণের রক্ষক, সেই পুলিশ আজ শত্রুতে পরিণত হয়েছে। এই শত্রুতে পরিণত করার পিছনে এদেশের কিছু তথাতথীয় লুটেরা, চাঁদাবাজ, টেন্ডারবাজের অবদানে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? পুলিশ জনগণের বন্ধু। এই পুলিশকে মাজলুম জনতার বিরুদ্ধে তারা ব্যবহার করেছে। আর সেই জনতার খুব আজকে অসংখ্য মায়ের সন্তান পুলিশ ভাইয়েরা জীবন দিতে হয়েছে। কথা কোন ঠিক কিনা? শুধু জীবন দিতে হয় নাই, তাদের কর্মক্ষেত্র থানাগুলো পর্যন্ত জ্বালিয়ে দিয়েছে। প্রতিবাদী কণ্ঠ, পারমাণবিক মারণাস্ত্র, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, মিসাইল, এই ধরনের মারণাস্ত্রগুলো অন্যান্য অস্ত্র দিয়ে কি করা যায়? ফিরানো যায়, ধ্বংস করা যায়। কিন্তু মানুষের দিলের ক্ষোভ এইটা কোনো বোমায়ও ফিরাতে পারে নাই, যার প্রতিফলন ঘটিয়েছে বাংলাদেশের মাজলুম জনতা। শুধু পুলিশ নয়, যেই সকল পুলিশদের দ্বারা আমাদের মা, আমাদের বোন, আমাদের মাদের সন্তানগুলো বুকগুলো ঝাঁঝরা হয়েছে, ওই সকল পুলিশগুলি হত্যার শিকার হয়েছে। থানাগুলো জ্বালিয়ে দিয়েছে। কুমিল্লার মতো জেলা সারা বাংলাদেশে, যেই জেলা বারবার শ্রেষ্ঠ জেলা হিসাবে বিবেচিত হয়, সেই জেলার পুলিশ লাইনে যারা গিয়েছেন তারা তার বাস্তব চিত্র অবলোকন করতে পেরেছেন। এটা জনতার ক্ষোভের বহিঃপ্রকাশ, আর কিছুই নয়। প্রিয় ভাইয়েরা, আর ভীতু হওয়া যাবে না। অন্যায়কে অন্যায় বলা লাগবে, ন্যায়কে ন্যায় বলা লাগবে, অন্যায়ের প্রতিবাদ করা লাগবে। যেই প্রতিবাদ করতে গিয়ে
মরহুম মাগফুর আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহি দীর্ঘ 13টা বছর জেল খেটেছেন। এই মাজলুম আলেমে দ্বীন কত দিন রিমান্ডে ছিলেন। তিনি তো মানুষের কোনো ক্ষতি করেন নাই, বরং সারা বাংলাদেশের তাওহীদি জনতার হৃৎপিণ্ডের স্পন্দন ছিলেন। মানুষের দিলের মধ্যে তিনি এমনভাবে জায়গা করে নিয়েছিলেন, যার যেদিন মামলার রায় হয়েছিল, ফাঁসির রায়ের দিন, একজন নয়, দুইজন নয়, 167 তার বেশি কম মানুষ এই সাইদির মহাব্বতে জীবন দিতে পেরেছিলেন, জীবন দিয়েছিলেন। একজন আর দুইজন নয়, প্রায় 200 মানুষ জীবন দিয়েছিলেন। সাইদির জন্য নয়, বরং সাইদিকে মোহাব্বত করেছিলেন কোরআনের জন্য। জোরে কোন ঠিক কিনা? তিনার একটি অন্যায়, তিনি কোরআনের কথা বলতেন। কি বলতেন? কোরআনের কথা বলতেন। কি লোক ছিল! আজ থেকে 20, 25, 30 বছর আগে তিনি যে কথাগুলো বলে গেলেন, আজকে তার বাস্তব সত্য প্রয়োগ এবং প্রমাণিত হচ্ছেন। কথাগণ ঠিক কিনা? তিনি রাষ্ট্রপ্রধানেরও ক্ষতি চান নাই, বরং রাষ্ট্রপ্রধান যিনি ছিলেন তার সংশোধন চেয়েছিলেন, তার শুভকামনা করেছিলেন। আমার মনে আছে, আপনাদের মনে আছে কিনা, তিনি বলেছিলেন, মাননীয় প্রাইম মিনিস্টার, আপনি যেইভাবে হোক প্রধানমন্ত্রী হয়েছেন, এখনো ইন্টারনেটে তার আলোচনাটা ভাসতেছে, আপনি যেইভাবেই হোক প্রধানমন্ত্রী হয়েছেন, আমরা চাই আপনি শান্তি মতো, আমি সেম সাইদি রহমতুল্লাহের আলার নকল কথাটাই বলছি, আপনি যেইভাবেই হোক ক্ষমতার মসনদে গিয়েছেন, আমরা আপনার অশান্তি চাই না, অকল্যাণ চাই না, আমরা চাই আপনার কল্যাণ, আপনি 5 বছর রাষ্ট্র চালান। তবে আপনার বাবাকে যারা ধ্বংস করেছিল, আপনার বাবার যারা ক্ষতি করেছিল, এরাই আপনার 12টা বাজাইয়া ছাড়বে। উনি আরো সুন্দর করে বলতে পেরেছে, ওনার মতো ধর আমি, আল্লাহু আকবার, ওনার মতো ধর আমি আর বলতে পারি না। এই প্রসঙ্গে গিয়ে তিনি একটা উদাহরণ দিয়েছিলেন, একটা ফুল বাগানের ক্ষতির জন্য একটি হুতুম পেঁচাই যথেষ্ট, আর যদি ওই বাগানের প্রতি ডালে ডালে হুতুম পেঁচা বসে যায়, তাইলে বাগানের কি অবস্থা হবে? তিনি এই কথা স্মরণ করিয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে বলেছিলেন যে আপনার বাবার সর্বনাশ যারা করেছে, ওরাই আপনার 12টা বাজাইয়া ছাড়বে, যার প্রতিফলন আজকে 25 বছর পর বাংলাদেশের জনগণ দেখতে পেরেছে। ঠিক তিনি কেমন গবেষক ছিলেন, তিনি কেমন স্টাডি করেছেন। আমাদের দেশে আরো অনেক ওলামায়ে কেরাম আছে, আমি সকলকে শ্রদ্ধার সাথে স্মরণ করি, সম্মান করি, কিন্তু সাইদি একজন, আর অদ্বিতীয় সাইদি হবে না বাংলাদেশে। কথাটা কি বিশ্বাস হয় না? সাইদি একজনই ছিল, আর দ্বিতীয় সাইদি হবে না এই দেশে। যার প্রতিটা কথার পূর্বাভাস আজকে বাংলাদেশের মানুষ চৌকসভাবে বাস্তবে প্রমাণ পাচ্ছে। এই ইনফরমেশন উনি আগে দিয়ে গেছেন। এক প্রতিবাদী কণ্ঠ, এক গবেষক, এক সাহিত্যিক, এক লেকচারার, এক কবি, তাকে বৈজ্ঞানিকও বলা চলে, এমন এক আলমের স্মরণে আজকে আমাদের আয়োজন। আমরা দোয়া করব কিছুক্ষণ পর আল্লামা সাইদি সহ যত নির্যাতিত আলেম, অত্যাচারিত হয়ে জালেমদের হাতে দুনিয়া থেকে বিদায় হয়েছে, আল্লাহ তাদেরকে মাফ করে কবরগুলোকে জান্নাতের সর্বোচ্চ মাকাম বানাইয়া দেন। প্রিয় ভাইয়েরা, ভীতু হওয়া যাবে না। আমি যেই কথাটা বলছিলাম,
এই প্রসঙ্গে একটা দৃষ্টান্ত দিচ্ছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন অত্যাচারিত পাপিষ্ট আবু জেহেল তার প্রেতাত্মাদের নির্যাতনে মক্কা থেকে ইয়াসরিবে যাইতে বাধ্য হলেন, অর্ডার দিয়েছিলেন কে? বলেন আল্লাহ। কে দিয়েছিলেন? আল্লাহ। সেই হিজরতের রাতে সাথী করে নিয়েছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। রাত্রিকালীন সফর, যখন দিবস আসতো, শত্রুরা দেখে ফেলবে বলে কোনো এক পাহাড়ের গুহায়, যার নাম হলো গারে হেরা, হেরা পর্বতে, আমি সংক্ষিপ্তভাবে কথা বলছি, গারে হেরায় আশ্রয় নিলেন। এই গারে হেরায় আশ্রয় নেওয়ারও আরও কিছু ইতিহাস আছে, তো আমি ইতিহাস বলার জন্য বসি নাই। পাহাড়ের গুহায় আশ্রয় নিচ্ছে, শত্রু বাহিনী পাহাড়ের গুহার একেবারে সন্নিকটে চলে আসছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, মনে হয় শত্রুরা আমাদের অবস্থান টের পেয়েছে, তারা অনুধাবন করতে পেরেছে। কারণ শোনেন গো আল্লাহর নবী, শত্রুদের পা চরণের পদধূলির আওয়াজ শোনা যাচ্ছে, তাদের বিচরণ অনুভব করা যাচ্ছে। আল্লাহর নবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুনে আবু বকরকে সান্ত্বনা দিচ্ছেন রাদিয়াল্লাহু তাআলা। আবু বকর, তুমি কি সংকীর্ণতা বোধ করছ? তুমি কি ভয় পাচ্ছ? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, শত্রুরা তো অনেক, অসংখ্য, আমরা তো মাত্র দুইজন। আল্লাহর নবী ডেকে বলে, আবু বকর, কে বলেছে আমরা দুইজন? আমরা তো দুইজন না, ইন্নাল্লাহা মা'ানা, আমাদের দুইজনের সাথে আরো একজন আছে। আলহামদুলিল্লাহ বলেন, আর একটু জোরে বলেন। হৃদয়ের মধ্যে যদিও হাসির বিন্দু মাত্র লেশ আসে না, হাসির জন্য চেষ্টা করি, কারণ দিলের মধ্যে রক্তক্ষরণ হচ্ছে। যে আল্লামা সাইদির আলোচনায় উৎসাহিত, অনুপ্রাণিত হয়ে আজকে কোরআনের ময়দানে কথা বলার সুযোগ আল্লাহ করে দিয়েছিলেন, আজকে যদি সেই কোরআনের পাখি থাকতো, আজকে যদি বাংলার জনগণের মাঝে আবার ফিরে আসতো, আমার মনে হয় এ আপন জনগণ দলমত নির্বিশেষে সাইদিকে একটা নজর দেখার জন্য লোকে লোকারণ্য হয়ে যেত। জোরে কোন ঠিক কিনা? কারণ সাইদি এমন এক ব্যক্তি, তিনি কোনো দলের ছিলেন না, তিনি ছিলেন বাংলাদেশের মুসলিম তাওহীদি জনতার হৃদয়ের স্পন্দন। মিয়া শোনেন, আওয়ামীপন্থী আমার এক বন্ধু কুমিল্লার, সাইদির কি ভক্ত ছিল। যেই দিন আল্লামা সাইদি অ্যারেস্ট হলো, ওই দিন আমাকে উনি বললেন, হুজুর সাইদি অ্যারেস্ট হয়েছে। উনি আমাকে খবরটা আগে দিয়েছিলেন, আল্লামা সাইদি অ্যারেস্ট হয়েছে। তো ফজরের নামাজের পরে আমাকে বললেন যে সাইদি যেহেতু অ্যারেস্ট হয়েছে, ঘটনা একটা ঘটতে পারে। কারণ আমি নিজে আওয়ামী লীগ করি, কিন্তু বর্তমানের আওয়ামী লীগ আমি করি না, আমি শেখ মুজিবের আওয়ামী লীগ। কথা বুঝতে পারেন নাই? আমি শেখ মুজিবের হাতের গড়া আওয়ামী লীগ। সাইদি যেহেতু অ্যারেস্ট হয়েছে, তো ঘটনা একটা ঘটবে। আমি ফজরের নামাজ পড়ে আল্লাহর কাছে ফরিয়াদ করছি, আপনি সাক্ষী থাকেন, আমি আল্লাহর জন্য সাইদিকে ভালোবাসি, কোরআনের জন্য ভালোবাসি। সাইদির কোন একটা রায়ের আগে আল্লাহ যেন আমাকে দুনিয়া থেকে উঠাইয়া নেয়। আওয়ামী লীগ করে। আল্লাহ রাব্বুল আলামিনের কি দয়া হলো, সাইদির মামলার রায়টা যেদিন হলো, ওই রায়ের 1 বছর আগে দুনিয়া থেকে লোকটা চলে গেল। আমি তখন বাড়িতে ছিলাম। তার মৃত্যুর খবর যখন আমাকে দেয়া হলো, আমি সাথে সাথে তার ওই কথাটা মনে পড়েছে, যেই লোকটা আল্লাহর জন্য, কোরআনের জন্য এত ভালোবাসে। দীর্ঘ 3-4 দিন একটানা বৃষ্টি ছিল, আমি 3টা সেট পোশাক নিয়ে, এক সেট গায়ে
উজিরপুর যায় তখন এই রাস্তা ছিল না, এই রাস্তা হয় নাই। উজিরপুর যাই এক সিট ভিজা কাপড় পাল্টাইয়া ইলিয়াটগঞ্জ গেলাম, নতুন আরেক সিট পরে ইলিয়াটগঞ্জ যাইয়া আরেক সিট কাপড় পরিধান করলাম। সেই সিটটা ইলিয়াটগঞ্জ ইমাম সাহেবের বাসায় রাখিয়া অপর সিটটা পরিয়া কুমিল্লা গেলাম। কুমিল্লা যাইয়া দেখি আহারে আল্লাহর বান্দাকে গোসল দিচ্ছে এমন একটা ঘরে, তার চেহারার মধ্যে তার শরীর থেকে যেন নূর চমকাচ্ছে। জোরে কোন সুবহানাল্লাহ। কারে ভালোবাসেন? ওই লোক আল্লামা সাঈদীকে আল্লাহর জন্য ভালোবেসেছিল, কোরআনের জন্য ভালোবেসেছিল। আপনি আর আমি তো ভালোবাসি সন্ত্রাসীরে, চোর।